বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের থেকে আমাদের সিরিজ চালু হচ্ছে এই ওয়েবসাইটে। আগের আমি পুরনো ভিডিওগুলোতে আমি পুরো ওয়েবসাইট কী করে চালু করতে হয় বা কী করে ব্যবহার করতে হয় সেটা আমি একটা ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম। আজকের থেকে যে ভিডিওগুলো তোমরা পাবে এরপর থেকে পরপর আমি প্রতিদিনই দেবো ভিডিওগুলো। মানে এক একটা অপশান আমি ইউজ করা দেখাবো, ঠিক আছে? এক একটা অপশান আমি ইউজ করা দেখাবো আমাদের এটা কীভাবে ইউজ হয় বা কীভাবে কাজ হয়। তো চলো, আজকে সবার ফার্স্টে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাড কাস্টমার। আমাদের এই পোর্টালে প্রথম এসে কোনো কাস্টমারকে অ্যাড করবে কী করে, ঠিক আছে? তার আগে আমি একটু পোর্টালের ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিয়ে দিই। এর আগেও দেখিয়েছি, তেমন দিয়ে দিই। তো আমাদের এই পোর্টালটা হচ্ছে একটা বলতে পারো সাইবার ক্যাফের জন্য বরদান। সাইবার ক্যাফের কাজের ম্যানেজমেন্ট সিস্টেম। তো তার জন্য এটার পোর্টালে আমাদের নাম হচ্ছে A to Z ডিজিটাল সার্ভিস নেটওয়ার্ক। ওকে, প্রিমিয়াম সাইবার ক্যাফে ম্যানেজমেন্ট সফটওয়্যার ফর ট্র্যাকিং কাস্টমার ওয়ার্ক অ্যাপয়েন্টমেন্টস অ্যান্ড। ইতিমধ্যে আমাদের সাথে 100টা প্লাস সাইবার ক্যাফে কাজ করছে। 2000টা প্লাস কাস্টমার আমাদের অলরেডি পোর্টালের মধ্যে রেজিস্টার আছে। আপনাদের সাইবার ক্যাফে যারা ওনার তাদের বা যারা কাস্টমারের ডিটেলস, তাদের ডিটেলস সব আমাদের কাছে 100% সেফ। এই নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তো সবার ফার্স্টে আমি সব লগ ইন করে দেখাই, ঠিক আছে? আচ্ছা, রেজিস্টার করবে কী করে? এই যে অ্যাড ইওর সাইবার ক্যাফে, এটাতে ক্লিক করলে, অ্যাড ইওর সাইবার ক্যাফেতে ক্লিক করলে এখানে কিন্তু এই যে রেজিস্টারের ফর্ম চলে আসবে। এখানে দোকানের নাম, যে মালিক তার নাম, ফোন নাম্বারটা, যে ফোন নাম্বার ওইটাই দেবেন যেটা আপনার কাছে আছে। কারণ কি, যখন লগ ইন করতে যাবেন তখন ওই ফোনে ওটিপি আসবে। ওকে, পাসওয়ার্ড দিয়ে দেবেন, চুজ করে নেবেন কোনটা হবে। রিটেলার নিলে পার মান্থ 99 টাকা করে সাবস্ক্রিপশন, আর ডিস্ট্রিবিউটার নিলে রিটেলার জয়েন করাতে পারবেন, তাহলে 199 টাকা করে সাবস্ক্রিপশন। আচ্ছা, এরপরে অ্যাড্রেস, পিনকোড, রেফারেল কোডটা যারা ডিস্ট্রিবিউটার, আমি ওটা পরে কোনো ভিডিওতে বলে দেবো। আর আমাদের এটা নিলে প্রথম 5 দিনের ফ্রি ট্রায়াল। ওকে, আচ্ছা, এখানে অ্যাডেরও সেকশন আছে, আমি সব এক এক করে বলবো। তো আমরা সবার ফার্স্টে কী করব, আপনি এখান থেকে চাইলে রেজিস্টার পেজ থেকেও এখান থেকেও আসতে পারেন, অথবা চাইলে ডাইরেক্ট আপনি এখান থেকেও আসতে পারেন, সব লগ ইন থেকে, ঠিক আছে? তো আমি সবার ফার্স্টে এখানে ক্লিক করি। চলো, সব লগ ইনে চলে এসেছি। এই যে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবো, এখানে লেখা আছে আপনার পড়তে পারো। তো আমি সবার ফার্স্টে লগ ইন করে নিই। এটা আমার ফোন নাম্বার, কেউ চাইলে ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা একটু দিয়ে নিই। এবার লগ ইনে ক্লিক করব। আমি কেন বলছিলাম এবার বুঝতে পারবেন যে ওই ফোন নাম্বারটা দেবেন। দেখুন, ওটিপি ভেরিফিকেশান হবে। এই ওটিপি ভেরিফিকেশানটা কিন্তু আপনাদের সবারই করতে হবে, ঠিক আছে? ওটিপি ভেরিফিকেশানটা সবারই করতে হবে। তো আমার ওটিপি চলে এসছে, আমি ওটিপিটা দিয়ে নিই। ওকে, ওটিপি দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করে দিলাম। ওকে, এই যে এখানেও অ্যাডের অপশান আছে। তো আমাদের কোথায় কোথায় আপনারা চাইলে আপনাদের অ্যাড রেজিস্টার পেজ, লগ ইন পেজ বা অ্যাডভার্টাইজ এই পেজে দেখাতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখানে অনেকগুলো অপশান আছে, আমাদের এখানে অনেক কিছু আছে এই পোর্টালের মধ্যে, বাট এক এক করে বোঝাবো, সব কিছু একবারে বোঝাবো না, আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিই। তো সবার ফার্স্টে আপনার এখানে দোকানের নাম দেখাবে, আপনি সাবস্ক্রিপশন নিলে এটা প্রিমিয়াম মেম্বার হয়ে যাবে। আচ্ছা, আপনার এটা সাইবার ক্যাফে কোড, যেটা এইটাই আপনার রেফারেল কোড। আপনি যদি ডিস্ট্রিবিউটার আইডি নেন, আমি যেটা এখন রেজিস্টার করেছি এটা একটা ডিস্ট্রিবিউটার আইডি। এই ডিস্ট্রিবিউটার আইডি বলে ডিস্ট্রিবিউটার প্যানেল এসব দেখাচ্ছে, রিটেলার আইডি হলে এসব দেখায় না। আচ্ছা, এটা আমার ফোন নাম্বার, কেউ চাইলে আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। তোমার টোটাল ডিউ কত আছে কাস্টমারের, মানে এখানে তুমি ডিউ হিসাব রাখতে পারবে। তো এখানে এত টাকা ডিউ আছে, কতজন অ্যাপ্রুভ হয়েছে, কতজনের কাজ যত সাবমিট করেছে অ্যাপ্রুভ হয়েছে সেটা, টোটাল কতজন রেজিস্টার আছে কাস্টমার। আচ্ছা, পেন্ডিং কতজনের কাজ আছে। যে দেখা হলো তুমি কাউটা তুমি এখানে কী করলে, কারোর নাম ফার্ম এখানে রেজিস্টার করে রেখে দিলে, তাহলে কি হলো, এর পরবর্তীকালে তুমি মনে রাখতে পারবে যে কাজটা বাকি আছে, তো এখানে আপডেট করে দিলে। আচ্ছা, আমি আজকে তা দেখাবো অ্যাড কাস্টমার। অ্যাড কাস্টমারের কী করে করবে দেখো, অ্যাড কাস্টমারে নিলে সুন্দর একটা দেখো অ্যানিমেশন চলে আসবে এখানে ওপরে লেখা। তো ফার্স্ট টাইম ধরে অ্যাড কাস্টমার, আমি কারোর নাম দেবো, আমি বোঝানোর জন্য দিলাম ডেমো বলে। ওকে, আমি জাস্ট বোঝানোর জন্য কিন্তু ডেমোটা লিখছি, অন্য কোনো কারণে, জাস্ট বোঝানোর জন্য। তোমরা তোমাদের অরিজিনাল কাস্টমারের নাম দেবে। আচ্ছা, ফোন নাম্বার আমি আপাতত এখানে বোঝানোর জন্য 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, কী কাজ করেছে হচ্ছে তোমাদের ধরো প্যান কার্ড নিউ, পিভিসি কার্ড হবে না, পেড আছে না আনপেড আছে, কত টাকা, 100 টাকা। অ্যাড কাস্টমার ক্লিক করে দিলাম, কি হলো, এখানে দেখুন ডাইরেক্ট চলে আসলো এই জায়গাটা।
ঠিক আছে, এই যেটা কী হলো, ডাইরেক্ট চলে আসলো। আচ্ছা দেখুন, যেই আমি এটা সাবমিট করলাম এটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেলো, এখানে পেন্ডিং উঠে গেল। ঠিক আছে, এবার কি, ধরুন আপনি এই কাজটা প্যান কার্ডটা করতে দিচ্ছেন, আপনি এটা করলেন, কোনো কাস্টমার বলে গেলো, বাট আপনি অন্যান্য কাজ আছে করতে থাকলেন, বা তখনই দেখা গেলো প্যান কার্ডের যে অ্যাকনোলেজমেন্ট একটা নাম্বার থাকে ডিসপ্লে আপনার, আপনি এখানে দিয়ে সাবমিট যে করবেন, কাস্টমারের কাছে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ চলে যাবে যে হ্যালো ডেমো, ইউর অ্যাপ্লিকেশান ফর নিউ প্যান সাবমিটেড সাকসেসফুলি, অল ফিউচার আপডেটস রিগার্ডিং ইউর অ্যাপ্লিকেশান। এটা আচ্ছা, এইটা কিন্তু বাংলাতেও যায়, হিন্দিতেও যায়। কী করে আমি দেখাচ্ছি, ফর্ম সাবমিট হয়ে গেল। আচ্ছা, এবার আমি যদি অ্যাপ্রুভে ক্লিক করি, অ্যাপ্রুভে ক্লিক করলে কি হবে, অ্যাপ্রুভে ক্লিক করলে দেখো 3টে অপশান দিচ্ছে। আমি ধরো এবার বাংলায় চুজ করলাম, বাংলায় চুজ করলে কী দারুণ ব্যাপার না, বাংলায় যাচ্ছে। আচ্ছা, সাপোজ ধরো রিজেক্ট হয়েছে কোনো কারণে, তো আমি রিজেক্টে ক্লিক করলাম। এবার রিজেক্টে ক্লিক করলে কিন্তু রিজেক্টের রিজনটা তোমাকে এখানে দিতে হবে। ধরো রিজেক্টের রিজনটা হচ্ছে রং ফোন নাম্বার। ঠিক আছে, রং ফোন নাম্বার দিয়ে সাবমিট করে দিলে রিজেক্টটা দেখো চলে যাবে। এবার এই কারণটা হচ্ছে তোমাকে এখানে দিতে হবে যাতে তোমার রিজেক্ট হয়ে গেছে। ওকে, ধরো আনপেড মানে পেমেন্ট হয়নি, এবার পেমেন্ট হয়নি, তুমি এটা ধরো বাংলায় পাঠালে। ঠিক আছে, এটাকে এত টাকা বাকি আছে, দোকানের নাম দিয়ে চলে যাবে মেসেজটা। ধরো কোনো কারণে তোমার পেমেন্ট, এবার একটা কথা, পেড হয়ে গেলে কিন্তু ধরো আমি পেডটা হিন্দিতে পাঠাচ্ছি, জাস্ট ফর এক্সাম্পল দিলে, একবার যদি পেড হয়ে যায়, পেড হয়ে গেলে কিন্তু তুমি আর আনপেডের এটা কিছু করতে পারবে না। ধরো তোমার এই কাজটা হয়ে গেল, তুমি এটাকে ডিলিট করে দিলে, তুমি চাইলে ডিলিট করে দিয়ে ডিলিট হয়ে গেলো। আচ্ছা, এবার ধরো আমি আবার অ্যাড কাস্টমারে আসি, আমি জাস্ট বোঝানোর জন্য আবার তোমাদেরকে লিখছি। ঠিক আছে, সেমই কাজ করবে, কিছু জিনিস চেঞ্জ হবে। যেমন ধরো পিভিসি কার্ডের পিভিসি কার্ড বাদ দিয়ে আমি ফটো ধরলাম। ঠিক আছে, ফটোর ক্ষেত্রে দিলে কয় পিস ফটো আছে, ধরো আমার 8 পিস ফটো আছে। 8 পিস ফটো পেমেন্ট আছে, হ্যাঁ আছে। আচ্ছা, ফটোর ক্ষেত্রে দেখো সুইচগুলো কিন্তু আলাদা, দুটো অপশান আসছে জাস্ট। ফটো কি রেডি হয়ে গেছে, যদি ফটো রেডির আসে, ফটো রেডির কাছে মেসেজ যাবে কি জানো, দেখো ফটো রেডি যদি আমি বাংলা সিলেক্ট করি, মেসেজটা কি যায়, হ্যালো ডেমো, আপনার এত পিস ফটো রেডি হয়ে গেছে, মেসেজ চলে গেল। তোমার যদি ফটো ডেলিভারি করা হয়ে যায়, তো ফটো ডেলিভারির মেসেজ যাবে, দেখো কি, এটাকে ইংরাজিতে দিই আমি, বাংলাতেও যাবে, সব ল্যাঙ্গুয়েজে যাবে, যা যা দেখাবে এখানে। কী মেসেজ যাবে, হ্যালো আপনার হ্যালো ডেমো, ইউর 8 ফটোস ডেলিভার, মানে 8 পিস ফটো ডেলিভারি করা হয়ে গেছে, তুমি কনফার্মেশন দিয়ে দিলে। এটা আর দেওয়ার কারণ হচ্ছে অনেক কাস্টমার আসে, ফটো নিয়ে যাওয়ার পরেও এসে বললো যে না দাদা আমার তো ফটো দেননি, এটা প্রুফ যে তুমি দিয়েছো। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেলো, আমি ধরো বাদ দিয়ে দিলাম। এখানে দেখো পিভিসি কার্ড যাদের সিলেক্ট করবে, পিভিসি কার্ডের ক্ষেত্রে এই দুটো আসবে। পিভিসি কার্ডে ক্লিক করলে তোমার এরকম মেসেজ যাবে, ডেলিভারি ক্লিক করলে সেম জিনিস। আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের অ্যাড কাস্টমারের অপশান। এই অ্যাড কাস্টমারের ফিচারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। অনেক জিনিস আছে এখনও, অনেক কিছু আছে এর ভেতরে। আমি এক এক করে তোমাদেরকে বোঝাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো আমি এক এক করে প্রত্যেকটা তোমাদেরকে বোঝাবো এখন থেকে। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিওতে একটা করে আমি জিনিস বোঝাবো। তো এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। আর আইডি নেওয়ার জন্য অবশ্যই তোমরা ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট a2zcyber.biz, অথবা তোমরা সিম্পলি এসে গুগলে লিখবে যে A2Z ডিজিটাল সার্ভিস নেটওয়ার্ক লিখতে হবে। ঠিক আছে, ডিজিটাল সার্ভিস নেটওয়ার্ক, A2Z ডিজিটাল সার্ভিস নেটওয়ার্ক লিখলেও কিন্তু A2Z ডিজিটাল সার্ভিস নেটওয়ার্ক এই দেখো একদম চলে আসছে। ঠিক আছে, একদম টপে, এইগুলো স্পন্সারগুলো আমি সরিয়ে দিই, একদম টপে দেখো চলে আসছে। A2Z ডিজিটাল সার্ভিস নেটওয়ার্ক লিখবে, অথবা ডাইরেক্ট A2Z cyber.biz লিখবে, তাহলে তোমাদের ডাইরেক্ট চলে আসবে। ঠিক আছে।